এই সরকারের যে চালিকা শক্তিতে যারা রয়েছে, যাদের সাথে ভারতের সরাসরি একটা যোগাযোগ, যারা আওয়ামীপন্থীদের প্রতি সহানুভূতিশীল এবং আওয়ামীদেরকেই বৈধতা দিতে চাচ্ছে এই সরকারের একটা গোপন গোষ্ঠী, তাদের কারণে আমরা এই দেশে একটা চরম অস্থিতিশীল পরিণতি ঘটতে আমাদেরকে জাগতে হবে। এবং আনফর্চুনেটলি বলতে হয়, কিছু পুরনো প্রবীণ রাজনীতিবিদ যাদের সামান্য স্বাস্থ্যগত যোগ্যতাও নেই, তারা জোর করে এখানে ক্ষমতার প্রভাব বলয়ে এই সরকারের অধীনে তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। আপনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তক ও শিক্ষাবিদ। 24-এর গণঅভ্যুত্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আর আরও ধন্যবাদ আপনার কাইন্ড ওয়ার্ডস আমার জন্য ব্যবহার করার জন্য। দেখেন, 24-এর যে গণ আন্দোলন হয়েছিল, এটা আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ গণজাগরণ ছিল। এবং এটা আমাদের জাতি ও দেশের মূল যে ভিত্তি ও স্থায়িত্ব, তাকে সংরক্ষণ করার জন্য একটা বিশাল অবদান রেখেছে। কেননা এই আন্দোলনের মূলে ছিল যে প্রজন্ম, তারাই কিন্তু বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে আগামী দিনে। যে প্রজন্ম বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত ও অত্যন্ত যৌক্তিক পথে আন্দোলন গড়ে তুলেছিল, সেটাকে পদানত করার জন্য যে ফ্যাসিবাদ শক্তি বল প্রয়োগ করেছে এবং সেটাকে নির্মমভাবে বলতে গেলে যে গণহত্যার পর্যায়ে নিয়ে গিয়েছে, সেই প্রক্রিয়া পুরা জাতি প্রত্যাখ্যান করেছে। এবং এই যে নতুন প্রজন্মের নেতৃত্বে যে গণজাগরণ হয়েছে, সেটা এখনও প্রতিষ্ঠিত স্থায়িত্ব পাওয়ার বেলায় সরকারি পর্যায়ে কোনো স্বীকৃতি পায়নি। কাজেই এই আগামী দিনগুলোতে আমার মনে হয় রাষ্ট্র ব্যবস্থা আবার নতুন করে সুচিহ্নিত হবে এবং বর্তমান যে শাসক ব্যবস্থা, তারা যে সে পুরনো মূল্যবোধকে ধরে রেখেছে, সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। ফ্যাসিবাদরা বলে হাসিনার রেজিম চেঞ্জে আমেরিকা হাত ছিল, আপনার মতামত কি? আমি এটা বিশ্বাস করি না। এই ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি, প্রত্যেকটা তাদের নির্মমতার এক্সপোজার যখন হয়, সেখানে আমেরিকাকে টেনে নিয়ে আসে। এটা নিতান্তই একটা অত্যন্ত সাজানো ষড়যন্ত্র। এর উদ্দেশ্য হচ্ছে যে তাদের মূল চালিকা শক্তি ভারতকে একটা স্বস্তির প্রক্রিয়া হিসাবে দেখা। কিন্তু আসলে এই দেশে ফ্যাসিবাদের চালিকা শক্তি, তার পেছনে একমাত্র ভারতই হচ্ছে সবচেয়ে শক্তিশালী শত্রু বাংলাদেশের। এবং তারা হচ্ছে ফ্যাসিবাদের সমর্থক। এবং এই ভারতের প্রতি যে দুর্বলতা, এই ফ্যাসিবাদীদের ভারতের প্রতি যে নির্ভরতা, সেটাকে মৌলিক একটা নৈতিকতার প্রলেপ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে জোর করে টেনে আনে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তারা নৈতিকতার পক্ষে, তাদের যে অবস্থান, তারা ছাত্র যে সংগ্রাম প্রক্রিয়া, এটাকে নৈতিক সমর্থন দিয়েছে। নৈতিক সমর্থন দিয়েছে কারণ এটা বাংলাদেশের জাতীয়ভাবে যে আমাদের যে নৈতিকতার ধারণা, তার সাথে মিল ছিল। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কোনো সরাসরি তাদের পদক্ষেপ নেয়নি। তারা অনুপ্রেরণা দিয়েছে এবং তারা সমর্থন করেছে যে এটাই বাংলাদেশের জন্য এক গ্রহণযোগ্য ভবিষ্যতের চালিকা শক্তি হবে। একটি সফল গণঅভ্যুত্থানের পর বর্তমান যে সরকার এসেছে, তার কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে মূল্যায়ন করবেন? ঠিক বলেছেন আপনি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যে কথাটা বললেন যে সফল গণ অভ্যুত্থানের পর,
তারপর যে সরকার আসলো, আসলে কি আমরা সেই রেজাল্ট পেয়েছি? আমরা পাইনি। গণ অভ্যুত্থানকে নীরবে এবং অত্যন্ত চতুরতার সাথে এই সরকার নিষ্পেষিত করে তার কার্যকারিতা, গ্রহণযোগ্যতা সবই নষ্ট করছে। এই সরকারের এখানে অত্যন্ত মারাত্মক কয়েকজন ভারতীয় সমর্থক, ভারতীয় উদ্দীপনা ও ট্রেনিং প্রাপ্ত একজন স্পেশালি লোক ঢুকে গিয়েছে এবং তিনি এই দেশে বর্তমানে অত্যন্ত প্রভাবশালী যে মন্ত্রণালয় তাকে নিয়ন্ত্রণ করছে। এবং এমনও ঘটনা ঘটে যে এই যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে নীরবে ধরে ধরে এই সরকার এবং এই সরকারের যে বিশেষ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে যে রয়েছে, তাকে ধরা হয় যে সে ভারতীয় ট্রেনিং প্রাপ্ত একজন গোপন ষড়যন্ত্রকারী। এবং জুলাই অভ্যুত্থানকে এই লোক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হালকা করতে চেষ্টা করেছে। নৈতিকতার বিরোধী এই ব্যক্তি এই সরকারে এত প্রভাবশালী, যা এই সরকারকে যখন মানুষ ইলেক্ট করেছিল, নির্বাচন করেছিল, তার আভাস পাওয়া যায়নি। এবং তা সাধারণ মানুষ যারা ভোটার, তারা বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাই যে এই সরকারের ভিতরে এত শক্তিশালী কিছু ব্যক্তি রয়েছে, তারা জুলাই অভ্যুত্থানকে একেবারে একটা হালকা কাগজে লেখা দলিল হিসাবে তার অবমূল্যায়ন করছে। যার কারণে আমরা দেখছি যে বর্তমানে একটা বড় ধরনের বিরোধিতা এই সরকারের জন্য জেগে উঠছে এবং এটা সময়ের ব্যাপার মাত্র। বর্তমানে গণভোট বাস্তবায়ন করেনি সরকার, এটা মান্য না করলে কি ঘটতে পারে? আমি তো মনে করি যে এই গণভোটের যে পরিণতি, সেটাকে বাস্তবায়ন না করলে দেশে আবার একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অসম্ভব কিছু না। এবং সেরকম ইঙ্গিতও আমরা দেখতে পাচ্ছি। আমাদের নতুন প্রজন্ম, স্পেশালি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর যে ছাত্র সমাজ সহ যারা এই একটা সম্মিলিত আওয়াজ তুলছে, সেখানে আমরা বুঝতে পারি যে একটা ভয়ঙ্কর রক্তক্ষয়ী অস্থিতিশীলতা গড়ার মতো একটা পরিস্থিতি গড়ে উঠবে। আর তার জন্য আমাদেরকে দায়ী করতে হবে এই সরকারের যে চালিকা শক্তিতে যারা রয়েছে, যাদের সাথে ভারতের সরাসরি একটা যোগাযোগ, যারা আওয়ামীপন্থীদের প্রতি সহানুভূতিশীল এবং আওয়ামীদেরকেই বৈধতা দিতে চাচ্ছে এই সরকারের একটা গোপন গোষ্ঠী। তাদের কারণে আমরা এই দেশে একটা চরম অস্থিতিশীল পরিণতি ঘটতে আমাদেরকে জাগতে হবে। এবং আনফর্চুনেটলি বলতে হয়, কিছু পুরনো প্রবীণ রাজনীতিবিদ যাদের সামান্য স্বাস্থ্যগত যোগ্যতাও নেই, তারা জোর করে এখানে ক্ষমতার প্রভাব বলয়ে এই সরকারের অধীনে তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। নির্বাচনের 72 ঘন্টা আগে আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছিল অন্তর্বর্তী সরকার, তা নিয়ে আপনার মতামত কি? ওটা আমেরিকার সাথে যে চুক্তি হয়েছিল, সেটা আমাদের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থের ধারাবাহিকতা ছিল। তখন একটা এমন পরিস্থিতি ছিল যেখানে বিভিন্ন দেশ, যারা প্রাক্তন তৃতীয় বিশ্বের দেশ, তাদেরকে তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষার্থে এগিয়ে আসতে হয়েছিল মূলত আমেরিকায়। যেহেতু একটা অস্বাভাবিক নেতৃত্ব, যে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব, এরা এমন সব নীতি প্রয়োগ করেছে, এমন একটা বাস্তবতা সৃষ্টি করেছে প্রেসিডেন্ট ট্রাম্প, যে তখন আমাদের ওই সময়টায় ওই পরিস্থিতিতে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষার্থে, আমাদের বাণিজ্যিক ভারসাম্য রক্ষার্থে, আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশাল আমাদের একটা সোর্স অফ ফরেন এক্সচেঞ্জ,
সেই বাস্তবতা যেন বাধাগ্রস্ত না হয়। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের একটা বিরাট জনশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, সব কিছু মিলিয়ে তখন ওই চুক্তিটি ওই সময়ে ঘটানো অনিবার্য ছিল। সেটা না হলে বাংলাদেশ কিন্তু ভারতের চাপে, ভারতের ষড়যন্ত্রের কারণে তখন একটা মারাত্মক অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ধাবিত হতে পারত। সুতরাং আমি ওই চুক্তির ব্যাপারে আমি মোটেও সমালোচক নই। এই চুক্তির ব্যাপারে যারা সমালোচনা করছে তারা মূলত এই বাম চিন্তাধারার লোক, এবং বামপন্থীরা সবসময়ই দেখা যায় যে এক দফা দৃষ্টিতে দেখে, তারা অন্য দিকটা দেখে না। তারা শুধু কনসেন্ট্রেট করে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে। আমি মনে করি না যে ওই চুক্তির ফলে বাস্তবতায় বর্তমানে আমাদের কোনো বড় বা ইভেন সামান্য ক্ষতি হয়েছে। এটা এখন আমি যতটুকু বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নতুন পথযাত্রায় অর্থনৈতিক উদ্যোগের ব্যাপারে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই ভারত দ্বারা প্রভাবিত হচ্ছে না। ভারতের এই চরম বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ণ অবগত রয়েছে।